কেন জানি না দিন দিন ঠান্ডাটা আমাদের সাথে কানামাছির মতো খেলতেছে। মাঝে মাঝে দেখা দেয়, আবার মাঝে মাঝে গুটিয়ে যাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতোই চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদিও ইদানিং ঠান্ডাটা যেমন আপ ডাউন করতেছে, ফিজিক্যাল কন্ডিশনটাও আপ ডাউন করতেছে। মানে অতিরিক্ত ঠান্ডা পানিতে কাজ করতে গিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, এই আর কি। আবার বিভিন্ন ধরনের কাজের প্রেশারও বেড়ে গেছে। ছোটবেলায় কিংবা নিজেদের স্টুডেন্ট লাইফে যখন একটা ছুটির দিন পেতাম, তখন মনে হতো ছুটির দিনে শুধুমাত্র ঘুমিয়ে বসেই কাটাবো। কেননা ওই একটা দিনই তো আছে যেই দিন বাইরে বের হতে হয় না, যেদিন এক্সট্রা কোনো কাজ থাকে না, শুধু খাওয়া দাওয়া আর ঘুম। কিন্তু বর্তমানে জীবনটা পুরোপুরি আলাদা। যেমন বাচ্চাদের পিছনে ছুটতে হয়, তেমন ঘরও সামলিয়ে রাখতে হয়। আসলে ছুটির দিন মনে হয় বাসার যত সব কাজ আছে একদিনেই পড়ে যায়। সেই দিন যদি কোনো কারণে কমপ্লিট করতে না পারি, তাহলে অন্যান্য দিনগুলোতে অনেকটা প্যারা হয়ে যায়। কারণ সারাদিন বাচ্চাদের নিয়ে এখান সেখানে দৌড়াদৌড়ি আর ছোটাছুটির মধ্যেই থাকা লাগে। তাই তো যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে তখন বাসায় কোনোভাবেই সময় দিতে পারি না। আর ছুটির দিনগুলোতে একটানা অনেকগুলো কাজের প্রেশার পড়ে যায়। আর এই জন্যই ছুটির দিনগুলোতে শর্টকাট কিছু একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি, যেটাতে আমার সময়ও খুব কম লাগে আর বাচ্চারাও খুব খুশি হয়। তো এই ছিল আমার ছুটির দিনের শর্টকাট রেসিপি, যেটা নিয়ে আমার বাচ্চারা খুব খুশি আর তৃপ্তি সহকারে খেয়েছে। আর আমি মাংসটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, আমি মাখিয়ে বেশ আধা ঘন্টা মতো রেখেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, সুন্দর আর নতুন আরও একটা গল্প নিয়ে। আশা করি সে পর্যন্ত খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন, আর এই শীতে নিজের যত্ন নেবেন।